খাওয়ার জন্য ইয়াং সবগুলো ডিম ভাঙে, কিছুই ছিল না। লাস্ট ডিমটা গো ভাঙলে একটা ডল পেয়ে যায়, আর সেটা ইয়াংকে দিতে চাইলে ইয়াং অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। পরে শৈলী থ্যাঙ্কস জানায় সুজানকে কাজে নেওয়ার জন্য। তখন গো ওই ডলটা শৈলীকে দিয়ে বলে 2 দিন হলো সুজান কোম্পানিতে যায়নি। এদিকে মিয়াং এর চুরি 90% আপডেট হয়ে গেছে। এটা দেখে মিয়াং খুব ভয় পায়। ও ভাবে 100% আপডেট হলে ও হয়তো আগের রূপে ফিরে আসবে। ভয় পেয়ে পালাতে চায়, বাট পায়ে ব্যথা থাকায় পড়ে যায়। তখন ট্যাং এসে ওকে ধরে ফেলে। মিয়াং এবার বেশি ঘাবড়ে যায়, ভাবে যদি ট্যাংয়ের সামনে ফেস চেঞ্জ হয় তাহলে কি হবে। তাই ট্যাংকে খাবার আনতে বাহিরে পাঠায়। এদিকে শৈলী সুজানের খোঁজে ইয়াং এর কাছে। ওদিকে মিয়াং ইয়াংকে ফোনে না পেয়ে পুরো মুখে ব্যান্ডেজ বেঁধে হাসপাতাল থেকে পালানোর প্ল্যান করে। আর পাশ দিয়ে ট্যাং যাবার সময় হাতের ওই চুরিটা দেখে মুখের ব্যান্ডেজ খুলে ফেলে। আর ততক্ষণে মিয়াং সুজানের রূপে ফিরে এসেছে। আর তখনই শৈলী ইয়াংকে নিয়ে ওখানে চলে আসে। সুজান শৈলীকে দেখে বলে আমাকে তাড়াতাড়ি ওখান থেকে ডিসচার্জ করো। ট্যাং সুজানকে বলে তোমার আর মিয়াং এর ইনজুরি সেম, কিভাবে হতে পারে। আরো অনেক কিছু জানতে চাইলে শৈলী সুজানকে নিয়ে চলে যায়। গাড়িতে সুজান আর ইয়াং শৈলীকে কিছু বলতে চাচ্ছে